তাহলে বান্দা গুনাহ থেকে বিরত থাকতে পারে একমাত্র আল্লাহ তাআলার ভয়ের কারণে। বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর এক বান্দা সারা জীবন গুনাহ করছে, আল্লাহর বান্দা কোনদিন কোন নেক কাজ করে নাই, ভালো কাজ করে নাই। আল্লাহর বান্দা যখন মুমূর্ষু অবস্থায় তার পরিবার বর্গকে ডেকে ডেকে বলতেছে, ও আমার সন্তানেরা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তখন তোমরা আমাকে আগুনের মধ্যে পুড়িয়ে আমার যে ছাইগুলো হবে ছাইগুলোকে দুইটা ভাগ করে এক ভাগ বাতাসে উড়াইয়া দিবা, আর এক ভাগ ছাই পানির মধ্যে ভাসাইয়া দিবা। কারণ আমি আল্লাহ তাআলার কসম করে বলতেছি, আমার ভয়, আমার রব আমাকে যে পরিমাণ শাস্তি দিবেন দুনিয়ার অন্য কাউকে আল্লাহ এই পরিমাণ শাস্তি দিবে না। আমি তো আমার রবের শাস্তি সইতে পারবো না, এই জন্য আমার লাশটাকে তোমরা পুড়ে ছাইগুলোকে দুই ভাগে ভাগ করে দুই জায়গায় ফেলে দিবা। ওই আল্লাহর বান্দার সন্তানেরা তার বাবার ওসিয়ত অনুযায়ী তাই করলো। লাশকে পুড়ে কিছু ছাই পানিতে ভাসায় দিয়েছে, কিছু ছাই বাতাস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ছাইকে হুকুম করবেন, বাতাসকে বলবেন, ও বাতাস তোমার মধ্যে যে অংশটা আছে সেটা হাজির করো। নদীকে বলবে, ও নদী তোমার মধ্যে যে অংশটা আছে সেটা তুমি হাজির করো। এবার বাতাস এবং পানি দুইটাই যখন বান্দার ওই অংশগুলো ছাইগুলো একত্রিত করবে, আবার বান্দা আগের ন্যায় সুন্দর দেহ হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কেন এই কাজ করেছো? বান্দা বলবে, মালিক তুমি তো জানো আমি কেন করেছি। কারণ আমার দিলের মধ্যে একটা ভয়, আমি যে পরিমাণ গুনাহ করেছি আর অন্যায় করেছি আমি তোমার কাছে হিসাব দিতে পারবো না, এই জন্য আমি আমার সন্তানদেরকে এই নসিহত করেছি। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, যেহেতু তোর দিলের ভিতরে আমি রবের ভয় আছে, ভয় তুই করেছো, যা বান্দা যা, আমি রব তোকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। যেই বান্দার কোনো গুনাহ ছিল, যেই বান্দার জীবনে কোনোদিন নেক ছিল না, শুধু গুনাহ আর গুনাহ, কিন্তু বান্দার